নমস্কার আমার স্বল্পীয় ছাত্রছাত্রী, আমি আজকে তোমাদেরকে শেখাবো যে কী করে এফপিএস পদ্ধতিতে রৈখিক স্কেল অঙ্কন করা যায়। এবং এখানটা দেখো একটা অঙ্ক দেওয়া আছে, আমরা এটাকে সমাধান করব। সমাধান করে আমরা একটা রৈখিক স্কেল অঙ্কন করব। আগে দেখো আমরা কী করে সমাধান করব। যেহেতু দেখো এখানে দেওয়া আছে যে 50 মাইল দৈর্ঘ্য দেখানো যাবে এমন একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্য ভাগ 10 মাইল এবং গৌণ ভাগ 2 মাইল দেখানো যাবে। আর এফ কত 1:633,600। ওকে, তাহলে এটা কি পদ্ধতিতে, এটা কী দেওয়া আছে, যেহেতু এটা এফপিএস পদ্ধতি, যেহেতু এখানে দেখো মাইল দেওয়া আছে 50 মাইল, যেহেতু এটা মাইল দেওয়া আছে সেহেতু এটি এফপিএস পদ্ধতিতে করতে হবে। তো চলো আমরা কী করে সমাধান করব। চলো সমাধান। সমাধান আমাদের সমাধানের প্রথমে কি করতে হবে, সমাধানের প্রথমে আমাদের স্টেপ ওয়ানে আমাদের কি করতে হবে, স্টেপ ওয়ানে আমাদের করতে হবে যে ভগ্নাংশ সূচক স্কেলকে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন। লিখে নিই আমরা, ভগ্নাংশ সূচক স্কেলকে বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন। বিবৃতিমূলক স্কেলে পরিবর্তন, এটা হলো কিন্তু আমাদের প্রথম স্টেপ। তাহলে আমরা কি করব, দেখেন আর এফ কত দেওয়া আছে, তাহলে আর এফ দেওয়া আছে দেখো 1:, এই এটা, তাহলে আর এফ 1:633,600 এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আমরা যেভাবে লিখি আমরা লিখে নিব, মানচিত্রে দেখো এটা যেহেতু মাইল দেওয়া আছে তার মানে ছোট কি ইঞ্চি, মানচিত্রে 1 ইঞ্চি দূরত্ব ভূমিভাগে এই এত ইঞ্চি দূরত্বকে নির্দেশ করে 6,33,600 এত, এইটাও কিন্তু ইঞ্চি, এত ইঞ্চি দূরত্বকে নির্দেশ করে। কেন, তোমরা জানো যে এই বিশেষ করে আরএফ স্কেলে কিন্তু দুটো একই একক থাকে, তাই এটাও ইঞ্চি এটাও ইঞ্চি। এবার আমি এটা কী করবো, এটাকে আমি বিবৃতি করবো, বিবৃতি যখন করবো তাহলে আমি কী করবো, অতএব মানচিত্রে 1 ইঞ্চি দূরত্ব ভূমিভাগে আমি এই ইঞ্চিটাকে কী করবো, আমি মাইল বানিয়ে নিব বিবৃতি। তাহলে মাইল যখন বানাবো আমি কত দিয়ে ভাগ করব, আমরা জানি 63,360 ইঞ্চিতে 1 মাইল, তাহলে আমরা 63,360 দিয়ে এটাকে ভাগ করবো। এখানে তোমরা লিখে নিতে পারো যে 1 মাইল সমান সমান 63,360 ইঞ্চি, এর জন্য 63,360 দিয়ে ভাগ করে দিব। তাই আমি এটা যদি ভাগ করি 1 0, তার মানে কত হবে 10। ওকে, তাহলে 10 কী হবে, 10 কী হবে, তাহলে 1 ইঞ্চিতে আমার কী আসলো 10 মাইল, তাহলে 1 ইঞ্চিতে 10 মাইল। তাহলে আমি এখানে লিখে নিই বিবৃতিমূলক স্কেল 1 ইঞ্চিতে 10 মাইল। ওকে, আশা করি এটা সবাই বুঝেছো। এইবার আমি কি করব, এইবার স্টেপ 2, স্টেপটি কি করব, স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়। স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়। ওকে, স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়। তাহলে স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় কী করে করব, স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় করব, এই যে এখানে কত দেওয়া আছে বিবৃতিমূলক স্কেল দেখো 1 ইঞ্চি কত আছে 10 মাইল। আচ্ছা, মোট আমাদের কত স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়, মানে কত দৈর্ঘ্য আমরা স্কেল আঁকবো, দেখো এই যে উপরে অঙ্কের মধ্যে দেওয়া আছে 50 মাইল দৈর্ঘ্য দেখানো যাবে। তাহলে আমাদের এখানে দেখো খালি একটু খালি দেখে নাও কী করে, দেখো
বিভীতিপূর্ণ স্কেল কত আছে? 1 ইঞ্চিতে 10 মাইল। তাহলে আমরা এটিকে উল্টে লিখি। 1 ইঞ্চিতে 10 মাইল মানে কি? ভূমিভাগে 10 মাইল দূরত্ব, মানচিত্রে 1 ইঞ্চি, মানে মানচিত্রে 1 ইঞ্চি, ভূমিভাগে 10 মাইল। ওকে, তাহলে এখানে 50 মাইল মানে কি? 50 মাইল অবশ্যই এটা ভূমিভাগে, আর এখানে 10 মাইল কি? ভূমিভাগে। তাহলে 1 ইঞ্চিতে 10 মাইল, আমি এই কথাটা কি উল্টে লিখবো? কি লিখবো উল্টে? যে ভূমিভাগে 10 মাইল দূরত্ব মানচিত্রে 1 ইঞ্চি দ্বারা নির্দেশিত হয়। দেখো, আমি জাস্ট বিবৃতিপূর্ণ স্কেলটা এখানে উল্টে দিয়েছি, যে 1 ইঞ্চিতে 10 মাইল, আমি এই কথাটা এখানে চেঞ্জ করে লিখছি। দেখো, মানে 1 ইঞ্চিতে 10 মাইল মানে ছোটোটা সবসময় মনে রাখবে 1 ইঞ্চিতে 10 মাইল মানে কি? 1 ইঞ্চিটা কোথায়? মানচিত্রের দূরত্ব, আর 10 মাইলটা কি? ভূমিভাগের দূরত্ব। তাহলে আমি এইটাকেই দেখুন উল্টে লিখছি, যে ভূমিভাগে 10 মাইল দূরত্ব মানচিত্রে 1 ইঞ্চি দ্বারা নির্দেশিত হয়। ওকে, অতএব আমাদের টোটাল কত? 50 মাইল দেখানো যাবে। তাহলে আমি এখানে লিখে দিব 1 মাইল দেখানো যাবে মানে কত? উপরে 1, নিচে কত? 10। আর কত? 50 মাইলের জন্য কত আসবে? তাহলে উপরে 1, উপরে 1, নিচে 10, আর এখানে কত? 50। তাহলে সমান সমান 10 দিয়ে যদি 50 করি, তাহলে 5 10 50। তাহলে সমান সমান কি? 5 কি? সমান সমান 5 ইঞ্চি হয়ে গেল। তাহলে আমাদের টোটাল দৈর্ঘ্য কত হবে? 5 ইঞ্চি। আমাদের টোটাল দৈর্ঘ্য কি? 5 ইঞ্চি। ওকে, এইবার আমি কি করব? এইবার দেখো চলে আসলো যে আমরা টোটাল কতটুকু আমাদের স্কেলের জন্য টোটাল দৈর্ঘ্য কত? 5 ইঞ্চি। এইবার আমি কি লিখবো? স্টেপ 3। স্টেপ 3, স্টেপ 3 কী করবো? স্টেপ 3তে আমরা লিখবো, স্টেপ 3 দেখো কী হবে। স্টেপ 3, স্টেপ 3তে দেখো আমরা কি লিখবো? স্টেপ 3তে আমরা লিখবো মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয়। মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয়, মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয়। তাহলে মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয় আমি কীভাবে বের করবো? দেখো, আমার অঙ্কের মধ্যে মুখ্য ভাগ কত দেওয়া আছে? এই যে 10 মাইল। এই যে দেখো এখানটা দেওয়া আছে মুখ্য ভাগ কত আছে? মুখ্য ভাগের দৈর্ঘ্য এই যে 10 মাইল, আর গৌণভাগ কত আছে? 2 মাইল। তাহলে মুখ্য ভাগ কত? 10 মাইল। আমরা এবার এই 10 মাইলের জন্য কতটুকু আমার লাগবে সেটা আমি বের করব। তাহলে আমি ঠিক কী করবো? আগেরটাই লিখবো, এইটাই আমি লিখবো, যে দেখো কী লিখবো? ভূমিভাগে 10 মাইল, একই কথা, জাস্ট 50-এর জায়গায় শুধু 10 দিব। ভূমিভাগে 10 মাইল দূরত্ব মানচিত্রে 1 ইঞ্চি দ্বারা নির্দেশিত হয়। অতএব একে কত? উপরে 1, নিচে 10। আর কত আমাদের মুখ্য ভাগ? মুখ্য ভাগ 10 মাইল অঙ্কে দেওয়া আছে, এখনই বললাম। এই 10 মাইলের উপরে 1 গুণন নিচে 10, আর নিচেও 10। 10 10 করে কত? 1 ইঞ্চি। তাহলে মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয়। মুখ্য ভাগের দৈর্ঘ্য কত? 1 ইঞ্চি। ঠিক আছে, এইবার স্টেপ 4। স্টেপ 4-এ কী লিখবো আমি? গৌণ ভাগের দৈর্ঘ্য নির্ণয়। গৌণ ভাগের দৈর্ঘ্য নির্ণয় কী লিখবো আমি? গৌণ ভাগের দৈর্ঘ্য নির্ণয়। গৌণ ভাগের দৈর্ঘ্য কত আছে? দেখো অঙ্কে দেখো গৌণ ভাগের দৈর্ঘ্য কত আছে। মুখ্য ভাগ কত? 10, গৌণ ভাগ কত? 2 মাইল। 2 মাইল। দেখো মোট 50 মাইল, তারপরে মুখ্য ভাগ হলো 10 মাইল, গৌণ ভাগ হলো 2 মাইল। এবার আমরা যেইভাবে 50 মাইলেরটা বের করেছি, 10 মাইলেরটা বের করেছি, একই রকমভাবে 2 মাইলেরটা বের করবো। তাহলে কী লিখবো? একই রকম কথা আবার। ভূমিভাগে 10 মাইল দূরত্ব মানচিত্রে 1 ইঞ্চি দ্বারা নির্দেশিত হয়। অতএব একে কত?
উপরে 1 নিচে কত 10, আর কত 2 মাইল। তো 2 মাইলের জন্য কত হবে, উপরে 1 গুণন 2 নিচে কত 10, তো 2 দিয়ে যদি 10কে কাটি কত হবে 5। তাহলে উপরে 1 নিচে 5, তাই না? তো এটাকে যদি আমি এটা যদি আমি কাটি এবং ভাগ করি তাহলে এটা কত আসবে, 0.2 ইঞ্চি এটা আসবে। ওকে, এটা আসবে। এইবার দেখো তাহলে আমাদের কি কি হয়ে গেল, আমাদের অনেকগুলো হয়ে গেল কিন্তু। ভগ্নাংশ স্কেলকে বৃদ্ধিমূল স্কেলে পরিবর্তন হয়ে গেল, স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেল, মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয় হলো, গৌণ ভাগের দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেল। এইবার দেখো, এইবার একটু ভালো করে দেখতে হবে। এইবার স্টেপ 5, স্টেপ 5 কী লিখবো, স্টেপ 5 লিখবো আমি মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়। মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়। মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে। মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়ের সূত্র হলো, মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়ের সূত্র এখানেই বলে দিই, যে দেখো এখানে লিখে দিই, মুখ্য ভাগের সংখ্যা সমান সমান উপরে হবে স্কেলের মোট দৈর্ঘ্য ভাগ একটি মুখ্য ভাগের মান। আচ্ছা দেখো স্কেলের মোট দৈর্ঘ্য কত, অঙ্কে দেখো স্কেলের মোট দৈর্ঘ্য কত দেওয়া আছে। এই যে অঙ্কের মধ্যে দেখো স্কেলের মোট দৈর্ঘ্য 50 মাইল, আর একটা মুখ্য ভাগের মান কত দেওয়া আছে 10 মাইল। তাহলে আমরা এখানে কী করব, উপরে হলো 50 আর নিচে কত আসবে, নিচে হলো 10, 10 দিয়ে 50 কাটলে হবে 5 সমান সমান 5টি। তাহলে মুখ্য ভাগের সংখ্যা কটা, 5টি। একই রকমভাবে আমি কী করব, স্টেপ 6, এবার হলো গৌণ ভাগের সংখ্যা নির্ণয়। গৌণ ভাগের সংখ্যা নির্ণয়, গৌণ ভাগের সংখ্যা নির্ণয়, গৌণ ভাগের সংখ্যা নির্ণয় একটা সূত্র আছে। কি সূত্র আছে, গৌণ ভাগের সংখ্যা সমান সমান একটি মুখ্য ভাগের মান বাই নিচে একটি গৌণ ভাগের মান। তাহলে একটি মুখ্য ভাগের মান কত আছে, একটা মুখ্য ভাগের মান কত আছে অঙ্কে 10, আর একটা গৌণ ভাগের মান কত আছে 2। এই যে 10 মাইল আর 2 মাইল দেখবে একদম অঙ্কের ডাকে আছে। তো 2 দিয়ে যদি আমি 10কে কাটি কত হবে 5, তাহলে সমান সমান কত হবে 5টি। তাহলে দেখো আমরা একদম টোটাল সব পেয়ে গেলাম আমরা। ওকে, আমি কিন্তু এক একে করে এইবার আমি অঙ্কন করব। কীভাবে অঙ্কন করব তোমরা দেখো, আমরা আমাদের ক্যালকুলেশন করে ফেললাম। কীভাবে ক্যালকুলেশন করলাম আমরা সবগুলো দেখো, সব আছে কিন্তু একদম ক্যালকুলেশনে। ওকে, একদম দেখো আমাদের উপরে কী আছে, একদম ওই যে অঙ্কটা দেওয়া আছে। এবার এই অঙ্ক থেকে দেখো একদম কি ভগ্নাংশ স্কেলকে বিভিন্ন স্কেলের পরিবর্তন, সেটা অঙ্কটা কী করে হলো। এবার এটা আসলো, তারপরে স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়টা বের করলাম। স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় যখন হয়ে গেলো, তারপরে দেখো মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয়, তার গৌণ ভাগের দৈর্ঘ্য নির্ণয়, তার মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়, গৌণ ভাগের সংখ্যা নির্ণয়। এই হলো আমাদের সবগুলো অঙ্ক। ওকে, এইবার আমরা কী করব, এই অঙ্কের উপর বেস করে আমরা কী করব, এবার আমরা মানে এই অঙ্কের উপর বেস করে আমরা এবার অঙ্কন করব, স্কেলটাকে আঁকবো। কীভাবে স্কেল আঁকবো সেটা এখন দেখো। আমরা করব কি, প্রথমে দেখো আমাদের কি দেওয়া আছে, স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় কত দেওয়া আছে। দেখো আমি এই জায়গাটাকে তোমাদেরকে দেখাই, এখানে এটা আঁকবো স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়। এই যে দেখো স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় আমাদের কত বেরিয়েছে, এখানটা দেখো দেখাই স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয়। এই দেখো স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় কত বেরিয়েছে 5 ইঞ্চি। তাহলে স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় কত বেরিয়েছে 5 ইঞ্চি। তাহলে আমাদের এখন 5 ইঞ্চির একটা মাপ নিব।
তাহলে আমরা স্কেলের এই যে এই দিকটা হলো ইঞ্চি, ওকে, এই দিকটা হলো ইঞ্চি। তাহলে আমরা কি করব, আমরা 5 ইঞ্চি মাপ নিব। এখান থেকে 1 2 3 4 5, এই 5 ইঞ্চি আমরা একটা মাপ নিলাম, ওকে। 5 ইঞ্চি একটা মাপ নিয়ে আমরা কি করব, আমরা এই দিকে একটা টেনে দিব, আমরা ওই পাশে একটা সোজা আমরা একটা আঁকবো, এই পাশে আমি একটা দাগ দিয়ে দিব, পেন্সিল দিয়েই করি। তোমরা এইখানটায় আমরা কি করব, একটা অ্যাঙ্গেল টানবো। তোমরা অ্যাঙ্গেলটা মোটামুটি 45 থেকে 60 ডিগ্রির মধ্যে রাখবে। আমি আইডিয়া করে নিয়ে নিচ্ছি, এরকম করে একটা, ওকে, দিয়ে দিলাম। এইবার আমি কি করব, এইবার আমি কম্পাস নেব। কম্পাস নিয়ে আমি দেখব আমার টোটাল মুখ্য ভাগের সংখ্যা কটা বেরিয়েছে। দেখো অঙ্কের মধ্যে দেখো মুখ্য ভাগের সংখ্যা কটা আছে, দেখো মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়, মুখ্য ভাগের দৈর্ঘ্য, মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়টা দেখো, এই যে মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়, মুখ্য ভাগের সংখ্যা কটা আছে, 5টি, কটা আছে 5টি। তাহলে আমরা এবার কী করব, এই জায়গা থেকে কম্পাস নিয়ে একই মাপ নিব, একই মাপ নিয়ে আমরা করব কি, 1 2 3 4 5, এই 5টা আমরা বেঁধে নিলাম। এই 1 2 3 4 5 নিয়ে আমরা কি করব, লাস্টেরটার সঙ্গে আমাদের এইখানটা যে শেষ আমাদের মাপ, তার সঙ্গে আমরা এটাকে যুক্ত করে দিব, ওকে। যুক্ত করে দিয়ে আমরা কি করব, যুক্ত করে দিয়ে আমরা নিচে একটা এই 5 ইঞ্চিরই একটা আমরা আগে আমরা একটা কাজ করি, এটাকে একটা নিচে আমরা এটাকে আমরা ডবল করে একটু আঁকবো, 1 2, আচ্ছা 1 2 3টাই দিলাম আমি, এটা কোনো মাপ নেই, এটা তোমরা দিতেই পারো। দেখো কি করছি, এটা আমি এখানে আমি আরেকটা দেখ, তোমরা এমনভাবে এটা টানবে যাতে সমান থাকে, তাহলেই হবে, এখানে কোনো মাপ টাপ না দিলেও চলবে, হ্যাঁ, তাহলে তোমরা বুঝবে। আমি এই যে এটা যে কত আছে, এটা 5 ইঞ্চি, আমি নিচেও একটা 5 ইঞ্চি দাগ টানবো, আর কিছুই না, সেটা তোমরা 5 ইঞ্চি দাগ একটা টেনে নিবে। আমি এখানটায় 5 ইঞ্চি একটা দাগ টেনে নিই। কী করে বুঝবো যে এটা মাপটা ঠিক আছে কি না, এখানটা দেখো, এই যে এখানটায় যখন এই দুটো একই আসবে, এটাও 5 এটাও 5, এই যে দেখো 5 ইঞ্চি 5। এবার আমি কি করব, এইটাকে যুক্ত করে দিলাম, আর এই দিকে এটাকে যুক্ত করে দিই, যুক্ত করে দিলাম। আমি এই মাপটা যে নিলাম, এটা সমান আমি কটা, দেখো কটা নিয়েছি, এখানে দেখো আমি এখানে ছোটো ছোটো তিনটা নিয়েছি, 1 2, তাহলে আমি এটা হাফ যদি নিয়ে নিই তাহলে কত হবে, 1.5 হবে। এই যে মিডিল বরাবর এটা করে দিলাম, এটারও মিডিল, আর এই দিকে একদম এটারও মিডিল, এই যে মিডিল, ওকে, দুটোর মিডিল করে দিয়ে মাঝখানে আমরা দাগ টেনে দিই, দাগ টেনে দিলাম একটা, ওকে। এইবার আমি কী করবো, এইখানটায় চাঁদা বসাবো, চাঁদা বসিয়ে এটা 90 ডিগ্রি করে নিব। আমি স্কেল দিয়েই করে দিই, একদম 90 ডিগ্রি হয়ে যাবে। স্কেল দিয়ে আমরা সোজা টেনে দেবো এটা,
দেখো 90 ডিগ্রি হয়ে গেল। ওকে, এইবার দেখো কি করব। অঙ্কে দেখো তো গৌণভাগের সংখ্যা কটা আছে, দেখো গৌণভাগের সংখ্যা কটা আছে, 5টি। গৌণভাগের সংখ্যা 5টা আছে। তাহলে আমি এবার কি করব, আবার এই কম্পাসটা নিব, কম্পাস নিয়ে এবার এখানে বসাবো, এখানে এইখানে বসালাম। দেখো কোথায় বসালাম, এই জায়গায় বসিয়ে এখানে ছোটো ছোটো 5টা নিব। 1 2 3 4 5। দেখো এখানে 5টা নিয়ে নিলাম, করে নিলাম 5টা। 1 2 3 4 5। এবার এখানে কী করব, এইবার একটা কাজ করো, এখানে আমি নিয়ে নিলাম। আচ্ছা, এবার এটাও টেনে নিলাম। এইবার কী করবো, এই যে এখানে দেখো কটা দাগ আছে, 1 2 3, এখানে দেখো 1 2 3 4 5। এখানে 5 আমি নিলাম, কি এটা মুখ্য ভাগ। আর এখানেও কটা নিলাম, 5টা। 1 2 3 4 5, এখানেও 5টা নিলাম। এইবার আমি কি করব, এইবার আমার কাজ সেট স্কোয়ার নিব। কী নিব এবার, এই যে সেট স্কোয়ার, এই দুটোকে বলা হয় সেট স্কোয়ার। ওকে, এই সেট স্কোয়ার এবার নিব। সেট স্কোয়ার নিয়ে আমি কি করব, সেট স্কোয়ার নিয়ে আমি এটার সঙ্গে এর সঙ্গে আমি একটু এটাকে ঘুরিয়ে নিচ্ছি। হ্যাঁ, সেট স্কোয়ার নিয়ে আমরা জাস্ট খালি কি করব, এটাকে আমরা যুক্ত করব। ওকে, এবার দেখো দেখা যাচ্ছে, এই যে কার সঙ্গে প্যারালাল করব, এই যে এইখানটায় যে দাগটা আছে এটা এর সঙ্গে প্যারালাল করব। ওকে, এর সঙ্গে আমরা প্যারালাল করব। এই যে দেখো, এই যে এই দাগটা, হ্যাঁ এই যে এটা। ওকে, এইখানে আমরা প্যারালাল করবো এটার সঙ্গে। আর একটু দেখিয়ে নিই ভালো করে, এই যে দেখো এটার সঙ্গে। ওকে, তাহলে আমি এর সঙ্গে প্যারালাল করি, এর সঙ্গে প্যারালাল করে এটাকে সাপোর্ট দিচ্ছি, দিয়ে টেনে নিয়ে আসছি। টেনে নিয়ে এসে জাস্ট প্রথমটাতে এনে থেমে যাব। ওকে, দেখো হয়ে গেল, 5টা টেনে নিলাম। এইবার আমি কি করব, এইবার আমি সেট স্কোয়ার নিয়ে এটা একটু দূরে নিই, এটা নিয়ে এর সঙ্গে প্যারালাল করবো, এই যে এটা এর সঙ্গে, এর সঙ্গে প্যারালাল করে সাপোর্ট দিয়ে আমি টানব। দেখো কী করে সেট স্কোয়ার দিয়ে টেনে করে দিচ্ছি। দেখো 5টা টেনে নিলাম, কটা, 5টা। এইবার দেখো আমরা কী করবো, এই যেখানে দেখো ঠিক একই রকমভাবে গৌণ ভাগেরও দেখো 5টা আছে, 1 2 3 4 5টা। এবার এইটাও আমি কী করবো, সেট স্কোয়ার নেব। সেট স্কোয়ার নিয়ে দেখো কোথায় লাগাচ্ছি, দেখো এই যে এখানটা সেট স্কোয়ার দিলাম, দিয়ে এই যে লাস্টের সঙ্গে, এই লাস্টের সঙ্গে আমি এইখানটা লাস্ট এ যুক্ত করবো এই জায়গায়। ওকে, তাহলে আমি এইখানটা নিব, নিয়ে প্রথম যে মুখ্য ভাগটা আছে, এই যে দেখো ভালো করে, এটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এই যে মুখ্য ভাগটা যে আছে এইখান থেকে, এই যে মুখ্য ভাগটা আছে, এই পুরো দাগগুলো এই মুখ্য ভাগের মধ্যে আসবে, এইটার মধ্যে আসবে না কিন্তু, এই মুখ্য ভাগের মধ্যে আসবে, মুখ্য ভাগের মধ্যে। এটা মনে রাখবে কিন্তু, অনেকে কিন্তু ওই উপরেরটাতে এনে যুক্ত করে দেয়, সেটা কিন্তু কখনো করা যাবে না। আমাদের সবসময় কোনটাতে মুখ্য ভাগের মধ্যে করতে হবে। তাহলে দেখো আমি কি করে করছি, দেখো এই যে দেখো একটা মুখ্য ভাগের মধ্যে, পরে এটা, তারপরে দেখো পর পর নিয়ে আসছি আমি।
একদম শুধু উপরের আমি মুখ্যভাগের মধ্যে শুধু এসে রেখে দিচ্ছি, দাগগুলোকে এনে ওখানে যুক্ত করছি। দেখো কোনটাতে যুক্ত করলাম, ভালো করে দেখো। এইবার আমি কি করব, সেট স্কোয়ার নিয়ে আমি এবার এই যে মুখ্যভাগের যে প্যারালটা করেছিলাম তার সঙ্গে প্যারালাল করে নিচের দিকে টেনে দেব। ধাপে ধাপে খুব ইজি, তোমরা শুধু একটু খালি ভালো করে দেখে নিবে, দেখবে সবগুলো করতে পারবে, কোনো অসুবিধা হবে না। সেট স্কোয়ারটা একটু ভালো মতো ধরে নিবে, সেট স্কোয়ার ধরার অভ্যাস করতে হবে। সেট স্কোয়ার ভালো করে ধরতে পারলে তোমাদের কোনো কাজের অসুবিধাই হবে না। এই যে এইভাবে করে দিলাম। আমি জাস্ট তোমাদের নিয়ম শেখাচ্ছি কী করে আঁকতে হয় এটাই। এই যে আমাদের দেখো আমরা এঁকে ফেললাম, ওকে, এইবার এঁকে ফেললাম। এইবার দেখো আমাদের টোটাল এইবার এই লেখাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কী লিখবো না লিখবো সব আমি পেন দিয়ে লিখে দিচ্ছি, পেন দিয়ে লিখবো। দেখো এটা কি একটা এটা রৈখিক স্কেল, রৈখিক স্কেল। আর ইংলিশে যদি আমরা দিই তাহলে কী হবে, ইংলিশেও তো লিখে দিতে পারো এই পাশে বা কোথাও, লিনিয়ার স্কেল, LINEAR, NEAR, লিনিয়ার, SCALE, লিনিয়ার স্কেল। এটাও কিন্তু আমরা লিখে দিতে পারি। ওকে, এটা সুন্দর করে তোমরা প্রথমে হেডিংটা মনে করে লিখে দিলে। এইবার দেখো এইখানে লেখাগুলো কী লিখবো, এখানটা যে লেখাগুলো সবসময় এখানটার যে লেখাগুলো হবে, এখানে একটা কাজ করি, এখানে কিছু কাজ বাকি আছে। আগে আমরা এবার কী করব, এই যে এইটাকে সেট করব, তার নিচের একটাকে সেট করব, তারপর উপরেরটাকে সেট করব, তারপরে নিচেরটাকে, তারপরে এটাকে, তারপরে এটাকে, তারপরে এটাকে, তারপরে এটাকে। তোমাদের সুন্দর করে আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা ভালো করে একদম ফ্রেশ করে তোমরা করবে। হ্যাঁ, আমি তোমাদের জাস্ট কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে কিন্তু করবে। ওকে, এখানে একটা বাদে একটা। এইবার দেখো এখানে তোমাদের একটা জিনিস তোমার দেখিয়ে দিই, সবসময় যেখানটায় গুণভাগটা পড়েছে এটা জিরো, সবসময় এটা জিরো মাইল, এটা জিরো মাইল হয়। একটা মুখ্য ভাগ কত ছিল দেখো, অঙ্কের মধ্যে ছিল কিন্তু এখানে এখন অঙ্কটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো অঙ্কের মধ্যে ছিল একটা মুখ্য ভাগ কত 10 মাইল, আর একটা গুণভাগ কত 2 মাইল, টোটাল কত 50 মাইল। তাহলে একটা মুখ্য ভাগ কত 10 মাইল, তাহলে দেখো জিরো, তাহলে এটা হবে 10 কি মাইল, তাহলে এটা কত হবে 20, এটা কত হবে 30, আর এটা কত হবে 40 মাইল। আর এই পাশে দেখো এটা জিরো, এইটা হলো 10, এটা 10 মাইল। আর এগুলো সবগুলো দেখো কত, এক একটা গুণভাগ কত আছে 2 মাইল, এটা 0, এটা 2, এটা কত 4, এটা 6, এটা 8, এই দেখো 10 মাইল। তাহলে আমার এটা মিলে গেল। ওকে, এই যে এইভাবে করে কিন্তু তোমাদের এটা করতে হবে। এবার নিচে তোমরা এখানে লিখে দিতে পারো, এখানে একটা তোমার এখানটা দিয়ে দিবে। এটা করে দিবে, কি করে দিবে, যেখানে সমান লিখে দেবে এটা কত 5 ইঞ্চি এটা ধরবো, আর এখানে লিখে দিবে RF 1:63 পরে একটা 0, RF এটা। ওকে, সুন্দর করে এখানটা একদম মার্জিন দিয়ে দিবে, এখানে মার্জিন দিয়ে দিবে একদম এইভাবে করে। মার্জিন দিয়ে দিবে,
ওকে, এইভাবে করে তোমরা একদম এফপিএস পদ্ধতিতেও তোমরা একদম স্কেল অঙ্কন করে ফেলতে হবে। এর আগে আমি তোমাদেরকে শিখিয়েছি সিজেস পদ্ধতিতে ক্যালকুলেশন করে অঙ্কন, আর এটা আমি তোমাদেরকে শিখালাম এফপিএস পদ্ধতিতে ক্যালকুলেশন করে অঙ্কন। তোমরা ভালো করে একটু দেখবে ভিডিওটা, দেখবে সবাই তোমরা একদম অঙ্কন করতে পারবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।